ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে গিয়ে এবার শঙ্করের কাছে আয়ুষের জন্য কুসুমের হাত চাইলো রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করের কাছে হঠাৎ করে রাজশেখর গাঙ্গুলি গিয়ে বলতে থাকে যে শঙ্কর, আমি এবার আজকে এসেছি শুধুমাত্র তোমার মালিক পক্ষ হয়ে নয়, বরঞ্চ একজন ছেলের বাবা হয়ে, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আমি এখন যে কথাটা তোমাকে বলতে চলেছি সেই কথাটা তুমি সাদরে গ্রহণ করে তুমি মাথা পেতে মেনে নেবে, যেরকমটা কিনা তুমি চিরটা কাল করে এসেছো। আমার এক কথাতে তুমি সমস্ত কিছু ভাবনা চিন্তা না করে তুমি যখন সব কথাতেই রাজি হয়ে গিয়েছো, তাহলে আজও আমাকে আর কোনো মতে তুমি হতাশ করবে না এবং খালি হাতে ফেরাবে না। বলো তুমি আমাকে কথা দাও। ঠিক সেই সময় কথা বলা মাত্রই শঙ্কর যখন বলতে থাকে যে আগে কর্তা, আপনি এত কাল ধরে আমাকে যেরকমভাবে বিশ্বাস করে এসেছেন, যেরকম করে আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আগলে রেখেছেন, তাহলে সেই জায়গায় আপনার কথা অমান্য হই বা আমি কী করে করি বলুন তো। বলুন আপনি আমাকে, যে আমি আপনাকে কী করে সেবা দিতে পারি, কী এমন করতে পারি আমি আপনার জন্য, বলুন। আমার কাছে তো সেরকম আপনাকে দেওয়ার মতন কোনো কিছু নেই। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর, আজ আমি এসেছি, বললাম না তোমাকে প্রথমে, যে ছেলের বাবা হয়ে এসেছি, এবং আমি তোমার ঘরে সেই ছোট্ট পুতুলটাকে আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে যাওয়ার জন্য আমি আমার আয়ুষের জন্য তোমার মেয়েকে চাই। এবং আমি জানি তুমি হয়তো বা আমাদের মধ্যকার এই আর্থিক ভেদাভেদকে নিয়ে এখন মাথা ঘামানো শুরু করে দেবে, কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা করার তোমার কোনো কারণ নেই। তার কারণ তোমার কর্তা সৎ জ্ঞানে স্বয়ং নিজ ইচ্ছায় তোমার মেয়েকে ঘরে লক্ষ্মী করে নিয়ে যাওয়ার জন্য তোমার কাছে চাইতে এসেছে তোমার মেয়েকে। তাহলে তুমি এই যাত্রা যদি আমাকে খালি হাতে ফিরিয়ে দাও, তাহলে আমি কিন্তু বলবো যে আমি তোমার উপরে চরম অভিমান করবো, রাগ করবো। কারণ আমি জীবনে প্রথম তোমার কাছ থেকে কিছু চেয়েছি, এবং তোমার কাছে সব থেকে দামি জিনিসটাই রয়ে গিয়েছি, সেই দামি জিনিসটা তোমার কাছ থেকে আমি নেওয়ার জন্য এখানে এসেছি। এবার যদি তুমি আমাকে হতাশ করো, তাহলে সেটা সম্পূর্ণরূপে তোমার উপরেই দায়ভার গিয়ে চাপবে। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কর্তা, এই সমস্ত কিছু আপনি কী বলছেন বলুন তো। আর যাই হোক না কেন, কুসুম কোনো মতেই গাঙ্গুলি বাড়ির বউ হতে পারে না। তার কারণ কুসুমের মধ্যে সেই যোগ্যতাটুকু নয়, এবং তার থেকে বড় কথা, আয়ুষ বাবা যে কিনা বাইরে থেকে এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করে এসেছে, এরকম একটা কোম্পানি চালায়, সেই জায়গায় আয়ুষ বাবার স্ত্রী হবে কুসুম, তার কোনো রকম কোনো যোগ্যতা নেই। কর্তা, আপনি সমস্ত কিছু বলে আর যাই হোক না কেন আমাকে লজ্জায় ফেলে দেবেন না। আমি মানছি যে কুসুম লগ্নভ্রষ্টা, এবং কুসুমের অনেকবার বিয়ে ভেঙেছে, কিন্তু তাই বলে আমি আর কোনো রকম কোনো উপায় না পেয়ে আমি ছোট্ট সাহেব যাকে কিনা কুসুম বলে তার গলায় কুসুমকে বেঁধে দেবো, সেরকমটা হতে পারে না কর্তা। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো, এই বিয়ের বিষয়ে যদিও ইন্দ্রাণীর কোনো রকম কোনো মত নেই, এবং ইন্দ্রাণীর মতের বিরুদ্ধে গিয়ে যদিও আমি এখানে এসেছি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে তোমার মেয়ের হাত চাইতে, এবং তোমাকে আমি একটা কথা অন্তত বলতে পারি যে তোমার মেয়েকে কোনো মতে অসুখী হতে দিবে না। অন্তত আমার আয়ুষ তোমার মেয়েকে সবসময় ভালো রাখবে, এবং তোমার দেবী মা যাকে কিনা তোমার মেয়ে বলে, সেই দেবী মাকে এক না একদিন ঠিকই সেই বরফটাকে কুসুম গলিয়ে নিতে পারবে, সেটাও আমার দীর্ঘ বিশ্বাস আছে। তাই আমি তোমাকে বলছি যে নির্দ্বিধায় তুমি তোমার মেয়েকে আমার ছেলের কাছে দিয়ে দাও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।